জার্মানিতে যারা বসবাস করেন অনেক দূরে থাকেন। অনেক সময় দেখা যায় যে দূরে থাকা অবস্থায় তাদের ভিতরে যে সম্পর্কগুলো সেই সম্পর্কের ক্ষেত্রে একটা দূরত্ব তৈরি হয় এবং দেখা যায় এটা হয়তো বা বিভিন্ন কারণে হয় এবং সেই কারণগুলোর কারণেই হয়তো এমন হয় তারা বিভিন্ন রকম মানসিক চাপে ভোগে, হয়তো বা এর ইফেক্টটা তাদের বোঝাপড়া সম্পর্কের দেখা যায় উন্নতি তো হয়ই না, আরও অবনত হয়। আহ, আর্থিক চাপ, মানসিক প্রেশার, সাংস্কৃতিক পার্থক্য বিভিন্ন কারণে এগুলো হয়ে থাকে। আচ্ছা, তাহলে আপনারা কি জানেন যে জার্মানিতে বাঙালির যে দম্পতির মধ্যে যে দূরত্ব তার কেন তৈরি হচ্ছে অনেক বেশি করে? আমি ৫টা বিষয় আমি আইডেন্টিফাই করেছি যেটা বেশি থাকে। অতিরিক্ত কাজের চাপ। দেখা যায় যে এই দেশে অনেক চাপ থাকে, কারণ হলো যে অতিরিক্ত কাজ করা মানেই হলো অতিরিক্ত টাকা ইনকাম। হয়তোবা ১ জন বা ২ জন এতটাই এই সময়ে দেয় যে যার কারণে যে তাদের নিজের যে পার্সোনাল লাইফ সেই লাইফটাকে অনেক সময় তারা খুঁজে পায় না। পারিবারিক সাপোর্টের অভাব। দেখা যায় ওই দেশে থাকা অবস্থায় দেখা যায় যে পরিবারে যারা থাকে তারা জিনিসটা বুঝতে চায় না যে এই নতুন একটা দেশে আসছে, তার হয়তোবা একটু হেল্প দরকার হয় বা সেইখানে আসছে হয়তোবা তার মনের কথাগুলো বলার মতো কেউ নেইও। অন্তত দেশে যারা থাকে বা অন্য যারা আছে তার কথাগুলো একটু শোনা, সেই শোনার লোকটাও কিন্তু অনেক সময় থাকে না। এছাড়াও ওই দেশে যারা থাকে সাংস্কৃতিক যে পার্থক্য থাকে বা ব্যক্তি স্বাধীনতা সেটা কিন্তু অনেকটাই কম থাকে। এখানে মানুষের পরিমাণ যেমন হচ্ছে যে অনেক ক্ষেত্রে কম থাকে, আবহাওয়া পরিবেশটা অন্যরকম, যোগাযোগের বিষয়টাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখা যাচ্ছে যে যে আপনারা দেশে থাকে বা অন্য যারা আত্মীয় স্বজন তাদের সাথে মেশা কথা বলা সেই জিনিসটা কিন্তু অনেক ক্ষেত্রেই তাদেরকে হয় না। কারণ হচ্ছে যে তারা দেখা যায় সময়ের একটা ব্যবধান থাকে। দেখা যায় যে ওই দেশে যখন হচ্ছে জার্মানিতে যখন 10টা, বাংলাদেশে তখন 3টা। সো এই যে একটা পার্থক্য, এই পার্থক্যটা অনেক সময় তাদের ক্ষেত্রে কিন্তু একটা যোগাযোগের একটা হিন্ডারেন্স হিসেবে কাজ করে। আবার আরেকটা জিনিস দেখেছি যে মানসিক স্বাস্থ্য এবং একাকিত্ব। দেখা যায় যে হয়তোবা একাকিত্ব বোধে ভোগে। অনেক সময় পার্টনার যদি দেশে থাকে, বাংলাদেশে থাকে বা বাঙালি সমাজে হয়তো বা ইন্ডিয়াতে বা অন্যান্য জায়গাতে থাকে, তখন তার ভিতরে একাকিত্ব তৈরি হয় এবং একাকিত্ব বোধটা থেকেই হয়তো বা অনেক সময় তাদের ভিতরে একটা দূরত্ব তৈরি হয়। এখন এই যে বিষয়গুলো, এইগুলো থেকে তো আসলে মুক্তি পেতে হবে। মুক্তি পাওয়ার উপায় হলো সময় দিন এবং পরিকল্পনা করুন। আপনি যখন দূরত্ব বজায় থাকবে অন্তত একদিন আপনি সময় দিবেন, হয়তো বা ওই সময়টা হয়তো বা ফোন কল, যদি দূরে থাকে সেক্ষেত্রে আপনার কথা বলবেন, অথবা যদি এমন হয় যে একত্রে থাকেন সেক্ষেত্রে একটু মুভি দেখতে পারেন, আর ছোটোখাটো ডেট নাইট আপনারা করতে পারেন। খোলামেলা আলোচনা করুন। অর্থাৎ আপনার যখন কোনো একটা কনফ্লিক্ট হবে আপনারা অবশ্যই চাইবেন যে আপনার মনের ভিতরে অনুভূতিগুলো, আপনার চিন্তাগুলো এগুলো বলার, এবং যদি এরকম হয় আপনার ভিতরে হতাশা থাকে সেগুলো কিন্তু আপনি আপনার যে পার্টনার থাকবে তার কাছে বলতে পারেন। মানসিক স্বাস্থ্য ভালো রাখার ক্ষেত্রে আপনারা জানেন মেডিটেশন, ব্রিদিং এক্সারসাইজ, শ্বাস প্রশ্বাসের ব্যায়ামগুলো খুবই গুরুত্বপূর্ণ। প্রয়োজন হলে পেশাদার সাহায্য আপনারা নিতে পারেন। এরপর সঠিক ভারসাম্য বজায় রাখা। অনেক সময় দেখা যায় যে কাজ এবং ব্যক্তিগত জীবনের ভিতরে যে একটা পার্থক্য সেটা অনেকেই করতে পারে না। অর্থ উপার্জনের পাশাপাশি সম্পর্কের যে বিনিয়োগ দরকার হয় সেটিও কিন্তু অনেকে জানে না। সো এটাও করার চেষ্টা করুন। প্রবাসী কমিউনিটির সাথে যুক্ত থাকবেন যত বেশি পারবেন। তখন হয়তো বা এটা হবে যে আপনার ভিতরে যদি ডিপ্রেশন থাকে বা বিষণ্ণতা থাকে সেক্ষেত্রে অন্যদের সাথে মেশার প্রেক্ষিতে দেখবেন আপনার একটা সাপোর্ট কাজ করবে। এবং খুব বেশি সমস্যা হলে অবশ্যই প্রয়োজনীয় যে কাউন্সেলিংগুলো সেগুলো আপনারা নিতে পারেন। জার্মানিতে যারা থাকেন তারা কিন্তু এটা খুব সহজলভ্যে, অনেক সময় এগুলো টাকা ছাড়াই তারা কিন্তু প্রদান করে কিছু বিশেষ সহায়তায়। সো আপনারা এগুলো অবশ্যই নিতে পারেন। সেই ক্ষেত্রে যদি কোনো সমস্যা হয়, আপনারা যদি চান অনলাইনে বাংলাদেশে কারো কাছ থেকে নেবেন, সেক্ষেত্রেও আমাদের এই যে ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে জানাতে পারেন। আমরা আপনাদেরকে অবশ্যই চেষ্টা করব আপনাদের যেন সঠিক মানুষের কাছ থেকে, সঠিক প্রফেশনালের কাছ থেকে আপনার কাউন্সেলিংটি পান। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।